হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিডু। আইসিডিএস সুপারভাইজারের একটা 16,000 প্লাস ভ্যাকেন্সি তোমরা অনেকেই হয়তো শুনেছো এবং আমাকেও বলেছো। আমি গ্রুপেও তোমাদেরকে বলেছি। তো আমি ভাবলাম যে এটা অবভিয়াসলি গিফট অফ দ্য গ্যাবিডু অফিসিয়াল যে তোমাদের গিফট অফ দ্য গ্যাবিডু ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও জানানো উচিত বলে আমার মনে হয়েছে। তো বিষয় দেখো হলো গিয়ে এই 16,000 যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে ডাইরেক্ট কত থাকবে, প্রমোশন কত থাকবে, আদৌ কি কতটুকু রিপোর্ট হয়েছে, সবটাই কিন্তু এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, বিভিন্ন ইউটিউব সোর্স এবং বিভিন্ন এরকম ফেসবুকে নানান ধরনের স্ক্রিনশট, যেরকম তুমি একটা দেখতে পাচ্ছ এখন, এরকম কিন্তু এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছে। তো এবার আমার কারবার সব কিছুই পিএসসি নিয়ে। আমি গিফট অফ দ্য গ্যাভিডু অবশ্যই তোমাকে পিএসসির খবর সবসময় কিন্তু দিয়ে থাকে। তোমরা গিফট অফ দ্য গ্যাভিডুকে ভরসা সবসময় করে এসেছো। তাই আমি বলে রাখি যে পিএসসিতে এই 16,000 ভ্যাকেন্সির মধ্যে পিএসসিতে কোনো ভ্যাকেন্সি ডিপার্টমেন্ট থেকে এখন অবধি রিপোর্টেড কিন্তু হয়নি। পিএসসিতে কিন্তু আমি যতটুকখানি জানি, সবসময় গিফট অফ দ্য গ্যাভিডু তোমাদেরকে শুধুমাত্র যে সঠিক গাইডেন্স দিয়ে আসছে তা নয়, যে শুধুমাত্র আমি প্রমোশনের জন্য পড়াচ্ছি বা শুধুমাত্র আমি সুপারভাইজারের জন্য পড়াচ্ছি, শুধুমাত্র আমি মিসলেনিয়াসের জন্য পড়াচ্ছি, ক্লার্কশিপের জন্য পড়াচ্ছি, পিআরবি পিএসসি নানান কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াচ্ছি তার গাইডেন্স দিচ্ছি তা নয়। আমি সবসময় চেষ্টা করি যে সঠিক গাইডেন্স, সঠিক ইনফরমেশান গিফট অফ দ্য গ্যাভিডু এই চ্যানেল থেকে তুমি কিন্তু, এই যে তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো, এই যে ভিডিও দেখছো, তোমাদের কাছে সবসময়ের জন্য যেন সঠিক ইনফরমেশান পৌঁছায়। তাই জন্য কিন্তু আমাদের ইনফরমেশান আসতে, হ্যাঁ, অন্যদের থেকে হয়তো লেট হয়, কারণ আমাদের ক্লাস থাকে, অন্য অন্য ব্যাচগুলো চলে, কিন্তু আমরা সবসময় 100-200% কিন্তু ইনফরমেশান আমাদের যতটা ক্যাপাবিলিটির মধ্যে সঠিক দিয়ে থাকি। তাই যে তোমরা অবভিয়াসলি, আমি বলেছি যারা আইসিডিএস সুপারভাইজারের জন্য পড়ছো, সেটা ডাইরেক্ট হোক কিংবা তুমি প্রমোশনের জন্য, অবশ্যই তোমাকে আমি অনেক দিন আগে বেশ ভিডিও করেছিলাম যে স্যার আবার ক্লাস শুরু করুন। আমি বলেছিলাম যে হ্যাঁ, আমাদের কিন্তু প্রমোশনের ক্লাস চলছে, আমাদের সুপারভাইজারের ক্লাস চলছে। তো তার জন্য অ্যাডমিশন হেল্পলাইনে তাদেরকে যোগাযোগও করতে বলি এবং তারা করে এবং ব্যাচে কিন্তু কন্টিনিউও করছে। তো আমি এটাই বলবো, এই যে 16,000 ভ্যাকেন্সি যে বলা হচ্ছে, এইটা কিন্তু রিয়েল না ফেক। তা এখন অবধি আমি বলবো যে যেহেতু পিএসসিতে কিন্তু ভ্যাকেন্সি রিপোর্টেড হয়নি, তাই এটাকে আমি রিয়েল বলতে পারছি না। আমি ভ্যাকেন্সি যখন পিএসসিতে রিপোর্টেড হবে তখন কিন্তু আমি বলবো যে হ্যাঁ, এটা কিন্তু সত্যি, তাই না? কারণ আমরা এর আগে অনেক দেখেছি যে এই আইসিডিএস এই হচ্ছে এই হচ্ছে। এটা হতে পারে খুব সম্ভবত যে 1,000 থেকে 1,600, কিন্তু 16,000 ভ্যাকেন্সি মানে ক্যাডার স্ট্রেংথই তো নেই। আমার যদি স্যার দেখা, গভর্নমেন্ট চাইলে, আমি তোমাদের ব্যাচেও বলেছি যে গভর্নমেন্ট চাইলে করতে পারে, ক্যাডার স্ট্রেংথ বাড়াতে পারে। বা আমাদের যেটা শোনা যাচ্ছে যে আমাদের যারা, বিশেষ করে যারা এডাব্লিউডাব্লিউ যারা রয়েছে, তাদের প্রমোশনের জন্য যারা পড়ছো, তাদেরও বিভিন্ন জায়গা থেকে তো নাম যাচ্ছে প্রমোশনের জন্য। তো বিভিন্ন ডেটা কালেক্ট হচ্ছে তাদেরকে। তো সেক্ষেত্রে তারাও স্যার বলেছে যে স্যার এটা প্রমোশন এবং হলো গিয়ে ডাইরেক্ট এবং হলো এডাব্লিউডাব্লিউ যারা রিক্রুট নতুন হবে সেই ভ্যাকেন্সিটা নিয়ে। এবার সেই ক্ষেত্রে সেটা তো এডাব্লিউডাব্লিউ যে রিক্রুট হয় এই যুক্তি তারা খাড়া করছে। এডাব্লিউডাব্লিউ রিক্রুট হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে, তোমরা জানো, সেটা কিন্তু অন্য জায়গায় যায় না। তো সুতরাং ফিনান্স থেকেও অ্যাপ্রুভ না যে ডাব্লিউডাব্লিউর আমার কিন্তু যে ওটা ফিনান্সে যাচ্ছে ফিনান্স থেকে, তো এরকম একটা না। তো এটা কিন্তু আমি সম্পূর্ণভাবে কিন্তু রিয়েল বলতে পারছি না। 16,000 টাকায় কিন্তু আমার পুরোপুরিভাবে ফেকই মনে হয়েছে, কেন ক্যাডার স্ট্রেংথ কিন্তু নেই। আমি আমার যুক্তি দিলাম, তারপরে তোমাদের কি যুক্তি আমি জানি না সেটা। তো আমার কিন্তু এটা সম্পূর্ণভাবে স্যার কিন্তু ফেকই কিন্তু মনে হয়েছে। আর পিএসসিতে যদি ভ্যাকেন্সি রিপোর্টেড কথা বলো, পিএসসিতে কোনো ভ্যাকেন্সি আমার কিন্তু এখন অবধি কিন্তু রিপোর্ট কিন্তু হয়নি, ঠিক আছে? এমনি পিএসসি ওবিসি নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে, পিএসসিতে কিন্তু ভ্যাকেন্সি রিপোর্ট হয়নি। তবে আইসিডিএস এর রিক্রুটমেন্ট হবে, প্রমোশন সুপারভাইজার কিন্তু রিক্রুটমেন্ট হবে। আমি এন্ড অফ দ্য ডে কিন্তু এটাই কিন্তু বলবো। তো এটাই কিন্তু বলার ছিল যে এই যে তোমাদের যে একটা ভ্যাকেন্সির এরকম অবভিয়াসলি এই সুখবরটা আসলে আমি সব থেকে বেশি খুশি হতাম, কিন্তু দুঃখের খবর এটাই যে এটা কিন্তু সত্যি স্যার কিন্তু নয়। হ্যাঁ, 16,000 যে ভ্যাকেন্সি পিএসসিতে কিন্তু এখন অবধি কোনো ভ্যাকেন্সি কিন্তু রিপোর্ট হয়নি। তাহলে কি তুমি স্যার পড়াশোনা যারা করছিলে করবে না? অবভিয়াসলি তুমি স্যার পড়াশোনা করো। যারা গিফট অফ দ্য গ্যাবিডু থেকে গাইডেন্স নিতে চাইছো, আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নাও। সেটা সুপারভাইজার, তুমি এডাব্লিউডাব্লিউ থেকে সুপারভাইজার হবে প্রমোশনে, সেটাও হতে পারো, ডাইরেক্ট সুপারভাইজার হতে পারো, যে কোনো তুমি গাইডেন্স
আমার এসএসসি থেকে, পিআরবি থেকে, পিএসসি থেকে সব ধরনের গাইডেন্স গিফট অফ দ্য গ্যাবিডু কিন্তু দিয়ে থাকছে। বাড়িতে প্রিপারেশান নিতে গেলে বাড়িতে প্রিপারেশান তুমি নাও, গিফট অফ দ্য গ্যাবিডু চ্যানেলেও ক্লাস আসছে, সেগুলো তোমরা দেখতে পারো। এখন আপার প্রাইমারির আমরা বেশ কিছু ক্লাস দিয়েছি, সেগুলোও দেখতে পারো, তোমাকে অনেকটা হেল্প করবে। অদিতি ম্যাডামের ইংলিশ পেডাগোগির ক্লাস রয়েছে, আগের লাইভ ক্লাসগুলো দেখতে পারো, তোমাকে কিন্তু হেল্প করবে। এবং যারা নতুন রয়েছে, সবসময় এরকম আপডেট পাওয়ার জন্য, সঠিক আপডেট, সঠিক গাইডেন্স পাওয়ার জন্য আমি প্রত্যেককে বলে থাকি যে গিফট অফ দ্য গ্যাবিডু তোমার জন্য ওপেন রয়েছে, তুমি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ইচ্ছুক রয়েছে আমাদের ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করো। আর প্রমোশনের ব্যাচ কিন্তু আমি রিসেন্ট শুরু করেছি। এই প্রমোশনে আমি বলে রাখি যে প্রমোশনের ব্যাচ রিসেন্ট শুরু করা হয়েছে, যে এমন না যে তুমি অনেক পুরনো কন্টেন্ট স্যার দেখতে হবে, অনেক স্যার না, রিসেন্ট শুরু করা হয়েছে প্রমোশনের ব্যাচ। যারা ইচ্ছুক রয়েছে, মনে করছো যে হ্যাঁ প্রমোশনের, আমি আবারও বলেছি, আমি অনেক দিন আগে থেকেও বলেছি, 1 বছর আগেও বলেছি যে প্রমোশনের আমাদের হয়তো দেরি হবে, কিন্তু পরীক্ষা কিন্তু হবে, পরীক্ষা কিন্তু হবে, কারণ হাইকোর্টের রায় রয়েছে, সেই রায় কিন্তু মানতেই হবে, ঠিক আছে? তো পরীক্ষা তো আমার স্যার হবেই, ডাইরেক্ট রিক্রুট হলে প্রমোশন আমার কিন্তু স্যার হবেই, এটা তো হবে। এবার তার জন্য তোমাকে প্রিপারেশানটা নিতে হবে। আজকে থেকে 3 মাস পর কি 4 মাস পর যদি এক্সাম হয়, তুমি কি প্রিপেয়ার? নিজেকে প্রশ্ন করবে, উত্তর হলো না, তুমি কিন্তু প্রিপেয়ার কিন্তু নও। তোমাকে প্রিপারেশানটা নিতে হবে মিনিমাম, আমার কিন্তু 5 থেকে 6 মাস কিন্তু অ্যাটলিস্ট লাগে একটা প্রিপারেশান তৈরি করার জন্য। ডেসক্রিপটিভ তোমরা এমনিও স্যার হচ্ছে না, তোমাকে আবার ডেসক্রিপটিভ ওখানে লিখতে হবে। যারা প্রমোশন সুপারভাইজারের কথা বলছি, যাদের প্রিলিমিনারি নেই, ডাইরেক্ট মেন্স দেবে তোমরা, বুঝলে তো? তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রিপারেশানটা দীর্ঘদিন ধরে একটা তোমরা চর্চার মধ্যে নেই, সেটাকে আগে হ্যাবিটে তোমাকে আনতে হবে। নানান কাজের মধ্যে যে লেখার প্র্যাকটিস বাড়িতে, ক্লাস বুঝবে, লেখা প্র্যাকটিস করবে, তারপরে কি একটা জায়গায় গিয়ে কিন্তু আসবে। সেটা ম্যাজিক করে তো হয় না, সময় সাপেক্ষ ব্যাপার। এবার যারা বুঝবে তারা ভালো করে প্রিপারেশান নাও, যারা বুঝবে না তাদেরকে বলবো, আমি আর কিছু বলার নেই। ভিডিওটি অবশ্যই লাইক করো আর হলো শেয়ার করে দিও, ঠিক আছে? গিফট অফ দ্য গ্যাবিডু তোমাদের এই যে কমেন্টস, তোমাদের শেয়ার, তোমাদের লাইক আমাদের খুবই ভালো লাগে, আমরা এনার্জি পাই, ঠিক আছে? আমরা আরও ভালো ভালো কিন্তু আপডেট তোমাদের কিন্তু দেবো, ঠিক আছে? তো তোমরা শুধুমাত্র হলো লাইক করো, শেয়ার করো আর কমেন্টস করো, ঠিক আছে? কেমন লাগলো অবশ্যই কমেন্টসে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে কমেন্টসে কিন্তু জানিও। সো থ্যাংক ইউ।